অনেকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি কত কিছু খাবে। এগুলো খাবেন কিনা আপনার লবণের অভাব মেটাতে নেবেন হচ্ছে পিঙ্ক সল্ট। আমি পিঙ্ক সল্টটা এখানে নিয়েছি। ডিটক্সের জন্য একটা ব্যাপার হচ্ছে রমজানের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এনার্জি পান না। কফি নেমে কখন করবেন? রমজানের চা কফি যতটুকু সময় অ্যাভয়েড করেন দেখবেন আপনার রমজানটা চমৎকার যাবে। যদি খেতে হয় তাহলে একটু খেতে পারেন যারা খুবই হেলদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান এসে গেছে, সবাইকে রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা। মে আল্লাহ গিভ ইউ অ্যাবিলিটি টু অ্যাটেন্ড তাকওয়া, টু ডু লট অফ সাদাকা হাসানা অ্যান্ড গেট দ্য বেস্ট আউট অফ দিস রামাদান। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো আজকে আমি আপনাকে দেখাবো যে রমজানে ডিটক্সিং কাজগুলো কীভাবে করবেন। হয়তো অনেকেই কনফিউজ যে রমজানে কি ডিটক্স করা যায় বা কীভাবে করবো, সেহরি, ইফতার, এখন কোনটার মধ্যে কোনটা খাবো। এই জন্য আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো রমজানে কীভাবে ডিটক্সটা করবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। প্রথম শুরু করি ইফতার দিয়ে। ইফতারে তো অবশ্যই আপনারা যে সুন্নাহ নিয়ম, ডেটস খাবেন, পানি খাবেন, পালে একটু যদি ন্যাচারাল দুধ পান দুধটাও খাবেন। তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এটা আপনার সুন্নাহ। এরপরে কি করবেন? এরপরে আপনার সারাদিনের আপনার লবণের অভাব মেটাতে নেবেন হচ্ছে পিঙ্ক সল্ট। আমি পিঙ্ক সল্টটা এখানে নিয়েছি। সল্ট মানে পিঙ্ক সল্ট, এটা তো পিঙ্ক সল্ট নেবেন। পিঙ্ক সল্ট কীভাবে খাবেন? পিঙ্ক সল্ট খালি খাওয়ার দরকারটা কি? আপনার পিঙ্ক সল্ট আপনারা পুরো গ্লাসের মধ্যে এই পুরো 1 চামচ মধু নিয়েছি, একটা পুরো লেবু চেয়ে দিবেন এখানে, তারপরে আধা টিস্পুন পিঙ্ক সল্ট আপনি এখানে দিবেন। এবং মধু হতে হবে অবশ্যই পিওরটা, যেটা আমি আপনাদেরকে সারা ওয়ার্ল্ড ঘুরে আপনার জন্য বানিয়েছি আলহামদুলিল্লাহ। তো মধু, লেবু এবং পিঙ্ক সল্ট এটা আপনার জন্য হিউজ অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এবং ফাইবার এবং কিছু এখানে ফ্যাটি অ্যাসিড থাকে, কিছু প্রোটিনও থাকে। আবার এই পুরো একটা হিউজ নিউট্রিশন আপনার সাপোর্ট দেবে। তাহলে আপনার ইফতারের খেজুর, পানি এবং দুধ খাওয়ার পরে, বা দুধ না খেতে পারলে অনেকে, বা পিওর দুধটা না পেলে তো খাবেন না, বাজারে এইগুলো খাবেন না, আপনাকে পিওর ঘাস খেয়ে বড় হওয়া সেই গরুর দুধ খাওয়া লাগবে, আদারও আপনি খেতে পারবেন না। এটা খাবেন, এটাকে আপনি ডিটক্সটা করবেন। এরপর যাদের কনস্টিপেশন সমস্যা বেশি, তারা এসে বসি চিয়া সিড আপনার জন্য আমি নিয়ে আসছি। চিয়া সিড আলহামদুলিল্লাহ, এই পিওর চিয়া সিডটাকে আপনি ভিজিয়ে রাখবেন। যাদের হজম সমস্যা খুব বেশি, চিয়া সিডটাকে গ্রাইন্ড করে তারপরে ভিজাবেন। চিয়া সিডটা আপনারা 5 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে চিয়া সিড খাচ্ছেন, লেমন, হানি, সল্ট খাচ্ছেন, তারপরে খেজুর খেয়েছেন, দ্যাটস এনাফ ফর ইউ। এখন অনেকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি কত কিছু খাবে। এগুলো খাবেন কি না? যদি আপনি শারীরিক সমস্যা এগুলো খাইয়েন না। আর যদি সুস্থ থাকেন 1-2 পিস, যেটা আমি করি, আমি 1-2 পিস টেস্ট করি। স্পেশালি বাংলাদেশ স্টেশনে আমার যেতে হবে, ওখানে আমার একটা স্পিচ দিতে হবে। বাংলাদেশ সোসাইটিতে যেতে হবে, ওখানে স্পিচ দেবো। ওখানে অ্যাজ এ গেস্ট হিসাবে আমি যখন যাই, তবুও আমি আমার ইফতারটা নিয়ে যাই, বাট ওদেরটা আমি একটা পিস ট্রাই করি। হাবর ছোলা ভেরি পুষ্টিকর খাবার, আপনারা জানেন। ছোলাটা ইফতারের সাথে খাবেন না, এটা একটা ভুল অভ্যাস। ছোলাটা আপনার নামাজ পড়ে এসে তারপর ছোলাটা খাবেন। তাহলে আপনার শরীর এগুলো খাওয়ার কারণে আপনার অর্গানগুলো ডাইজেস্টিভ জুস তৈরি করার মতো এনাফ হাইড্রেশন হয়েছে, বা অর্গানগুলো অ্যাক্টিভ হয়েছে। আপনার প্যানক্রিয়াস, আপনার লিভার, আপনার ইন্টেস্টাইন অ্যাক্টিভ হয়েছে টু সিক্রেট ডাইজেস্টিভ জুস অ্যান্ড মেনটেন দ্য পিএইচ অ্যান্ড অ্যাসিড লেভেল। তখন আপনি নামাজ পড়ে এসে আপনি খেতে আসবেন। আপনি এর মধ্যে আরও পানি খান, আর একটু পিঙ্ক সল্টও খান, কিন্তু সকল সোডা, জুস, শরবত, চা, কফি খায় না। রমজানে চা, কফি যতটুকু সময় অ্যাভয়েড করেন দেখবেন আপনার রমজানটা চমৎকার যাবে। যদি খেতে হয় তাহলে একটু খেতে পারেন যারা খুবই হেলদি, যাদের ব্লাড প্রেশার সমস্যা আছে, অটোইমিউন রোগ আছে, স্ট্রেস আছে, কোনোভাবে চা, কফি খাবেন না। বি কেয়ারফুল, হ্যাঁ। কারণ আপনার রাতে ঘুমটা ভালো হবে না, ঘুম ভালো না হলে আপনার দিনটা ভালো যাবে না। তখন বলবো কি রমজানের দোষ, রমজান আসছি, এখন আমার দুর্বল, আমার এনার্জি কম। যাদের রমজানের সারাদিন ধরে সমস্যা হয়, যে এনার্জি পান না, তারা এপসম সল্ট দিয়ে বাত করবেন। এপসম সল্ট দিয়ে বাত করলে আপনার শরীরে মিনারেল আসবে, এর মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম, জানেন তো। ম্যাগনেসিয়াম শরীরকে পানি ধরে রাখবে, আপনি টায়ার্ড এবং ড্রাউজি ফিল করবেন না ইনশাআল্লাহ। তো এটা আমি একটা ভিডিও করেছি, আপনার দেখিয়েছি এটা। যাদের শরীরে ইনফ্লামেশন আছে, তার টারমেরিক টি খাবেন। টারমেরিক টি কীভাবে খাবেন? গরম পানি নিয়ে আমি দেখিয়েছি আপনাদেরকে, ওইভাবে ওই প্রসেস তৈরি করে টারমেরিক টিটা খাবেন। কেমন? কখন খাবেন? ইফতারের পরে খেতে পারেন, ঘুমানোর সময় খেতে পারেন, নামাজ পড়ে এসে ডিনার আগে খেতে পারেন টারমেরিক টি, হ্যাঁ। যাদের ক্যান্সার সমস্যা আছে, তারা অবশ্যই গ্যাভিওলা বা সাওয়ার সপ বা করসল লিফ, যে নামে বলুন না কেন, এইটা ক্যান্সার প্রতিরোধের জন্য সারা ওয়ার্ল্ডে প্রচুর গবেষণা হয়েছে এবং ক্যান্সার কিউরও করে বলা হয়। আসলে ক্যান্সার কিউরটা এরকম না, ক্যান্সার কিউরটা ভেরি কম্প্রিহেন্সিভ স্টেপস নিতে হয়। তো এটা খেতে পারেন ইফতারের পরে বা ঘুমানোর আগে বা নামাজ পড়ে এসে। আবার যাদের ইমিউন সিস্টেম বাড়ানো দরকার, আমি একদম ওয়াইল্ড মাশরুমগুলোকে পাউডার ফর্মে নিয়ে আসছি। আপনার এটা 1 টেবিল স্পুন গরম পানিতে নিয়ে চা করে খেতে পারেন। এবং এই সবগুলো জিনিসই অর্গানিক, দেখতে পাচ্ছেন একদম পিওর অর্গানিক ফর্মেটে নিয়ে আসছি। এবং অর্গানিক বলতে অর্গানিক এনভায়রনমেন্টে তৈরি করা হয়েছে, এগুলা ওই গাছ উৎপাদন করা, সেজন্যই আমেরিকান
ইউএসডি সার্টিফাইড এই প্রোডাক্টগুলো আপনারা দেখবেন। আর রমজানে ডিটক্সের জন্য একটা ব্যাপার হচ্ছে, রমজানে কনসেন্ট্রেশন বেড়ে যায়, এনার্জি পান না। কফি নিমা কখন করবেন? কফি নিমা ইফতারের ঠিক আগ মুহূর্তে করতে পারেন, অথবা কফি নিমাটা আপনার রাতে তারাবি নামাজ পড়ার পর তারা ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জন্য উঠবেন, তাহাজ্জুদের আগে দিয়ে কফি নিমা করবেন। তবে কফি নিমা করার আগ মুহূর্তে আপনারা আমি যে দেখিয়েছি বা লেমন এবং বেকিং সোডার যে বাফার সলিউশনটা সেটা আপনারা বানিয়ে খাবেন, ঠিক আছে? তখন বাথরুমটা ক্লিন হবে, তখন কফি নিমা করবেন। এবং কফি নিমা করতে গিয়ে অনেকে ভুল করে প্লাস্টিক দিয়ে করে, এই ডেঞ্জারাস কাজটা করবেন না। যারা সায়েন্টিফিক নলেজ নাই বা যারা ন্যাচারাল মেডিসিনের কোনো ডিগ্রি বা এডুকেশন নাই, তারা এগুলো বলে, তারা জিনিসটাকে আসলে ওই পুরো বডি হোলিস্টিক ওই চিন্তা করতে পারে না। সো বি কেয়ারফুল। প্লাস্টিকের ব্যাগ থেকে যে কফি নিমা যদি করেন, সেই প্লাস্টিকের ব্যাগের ডেঞ্জারাস কেমিক্যাল আপনাকে কোলনকে আরও ক্ষতি করবে। তো ভালো করতে গিয়ে আবার খারাপ করতে যায়েন না, হ্যাঁ? তো আপনারা তার আগে করতে পারেন, আবার সেরির জন্য উঠলে তার আগে দিয়ে করতে পারেন কফি নিমাটা, হ্যাঁ? এবার একটা জিনিস দেখা, সেটা হচ্ছে আপনি সব কিছু করলেন কিন্তু মূল কাজটাই করলেন না। আপনি যখন ব্রাশ করেন, আপনার মেকশিওর যে আপনার যে গুড ব্যাকটেরিয়া নষ্ট করবেন না কেমিক্যাল টুথপেস্ট ইউজ করে। সেক্ষেত্রে আপনার রমজানে ইফতারের আগে বা সেরির আগে বা ঘুমানোর আগে বা সেরি খাওয়ার পরে যখনই ব্রাশ করেন বা যতবারই ব্রাশ করেন, আপনারা অবশ্যই এই ন্যাচারাল টুথপেস্ট দিয়ে আপনারা দাঁত মাজবেন। এটা চাপ দিলে আসবে, এই চমৎকার জিনিসটা। এরপরে ন্যাচারাল আমি ওজন দিয়েছি আলহামদুলিল্লাহ, যাতে করি কোনো ব্যাড ব্যাকটেরিয়া থাকতে না পারে। ওজন ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করে, তো ওজন দিয়ে বানিয়েছি আপনার জন্য ডিটোরেন্টটা। তারপরে শ্যাম্পু এবং কন্ডিশনারটা বানিয়েছি ন্যাচারাল, দেখুন কালার দেখে বুঝতেছেন কত চমৎকার না? একদম বেস্ট ফর্মেটে আপনার জন্য নিয়ে আসছি। আমি সবগুলো জিনিস সব আমেরিকার বেস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে এসে ন্যাচারাল ফর্মেট যেগুলো বাজারে পাওয়া যায়, এগুলোকে ন্যাচারাল ফর্ম নিয়ে এসে বেস্ট প্রোডাক্টটাকে আমি প্ল্যান্টে গিয়ে বানিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা এই ডিটক্স ভিডিও রমজানে কেন রমজানের পরেও করতে পারেন। রমজানের পরের জন্য আলাদা ভিডিও আছে, দেখেন। আমি আজকে রমজানটা দেখালাম কীভাবে করবেন। তাহলে সামারি করে দিই। সামারি হচ্ছে যে ইফতারের সময় আমাদের পিওর হানি দিয়ে, বাজারে হানি যেগুলো আছে সেগুলো দিয়ে না, পিওর হানি দিয়ে আপনারা লেবু দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে লিকুইড বানিয়ে খাবেন ডেটস এবং পানি দিয়ে ইফতার করার পরে। তারপরে ডিনারের আগে বা পরে বা ঘুমানোর সময় টুরমেরিক চারা খাবেন। তারপরে গ্যাবিওলা বা সাওয়ারসপ বা করসল লিফের চাটা, যাদের ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার হয়েছে যাদের জন্য, ইমিউন সিস্টেমের জন্য হচ্ছে মাশরুম টি, এটা আপনারা খাবেন। আর যাদের ডিহাইড্রেশন সমস্যা হয় তারা অবশ্যই অ্যাবসেন্ট বাদ করুন রাতের বেলায় বা দিনের বেলায়। শরীর হাইড্রেট হবে, আপনি ড্রাই ফিল করবেন না, আবার এনার্জিও পাবেন ইনশাআল্লাহ। আর কফি নিমা করবেন ইফতারের আগে অথবা সেরির জন্য ঘুম থেকে উঠে সাথে সাথে, হ্যাঁ? ওকে, আশা করি সবগুলো দিনই বলেছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সবচেয়ে চমৎকার রমজান পালন করার তৌফিক দান করুন। মে আল্লাহ গিভ আস এবিলিটি টু অ্যাটেন্ড তাকওয়া পাইটি। প্লিজ মেক দোয়া ফর মি অ্যান্ড আই মেক দোয়া ফর অল অফ ইউ। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, চমৎকার রমজান পালন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা, মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ। ন্যাচারাল মেডিসিন এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হলো আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই পোটেন্ট এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি এবং এই সাপ্লিমেন্টগুলো FDA রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে, যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় 1 নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন, আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এই ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতির চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর কনসাল্ট করতে পারছেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগভিত্তিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেওয়া আছে, যাতে আপনারা এটার বিষয়ে আরও বেশি করে জানতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day.
I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি আমার হাজবেন্ড আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। আমি 8 বছর স্ট্রেট নিয়ে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.